আজকে যেটা শেখাবো এটা শেখাতে অনেকে প্রচুর সময় নেয়। তো আমি খুব কম সময়ের মধ্যেই শিখিয়ে দেবো মধ্য সমানুপাতি বা বর্গমূল কিভাবে করতে হয়। √12 বর্গমূল কি হবে বা 3×4=12, এই 3 ও 4-এর মধ্য সমানুপাতি কি হবে সেটা আমরা ড্রয়িং করে দেখব। প্রথমে 3 সেন্টিমিটার এবং 4 সেন্টিমিটারের বাহুগুলো এঁকে নেব। এবার একটা লম্বা রেখা আমরা টেনে নেব। 4 সেন্টিমিটারের মাপটা নাও, নিলাম, নিয়ে এটার উপর এঁকে নাও। 3 সেন্টিমিটার মাপটা নিলাম, নিয়ে এখানে বসিয়ে 3 সেন্টিমিটারের একটা কাট আমরা করে নিলাম। এই পয়েন্টের নাম দিচ্ছি এ, এটা হচ্ছে বি। এ বি এর দৈর্ঘ্যের পরিমাপ কত হলো? 4 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, টোটাল 7 সেন্টিমিটার। এই 7 সেন্টিমিটার রেখাটাকে হাফ করব, মানে অর্ধ সমদ্বিখণ্ড করব। কি করে? অর্ধেকের বেশি নেবো, অর্ধেক মোটামুটি এরকম, তার একটু বেশি পরিমাপ নিয়ে উপরে একবার টানবো, নিচে একবার টানবো। আবার এ পয়েন্টে বসিয়ে একই রকমভাবে উপরে একবার টানবো, নিচে একবার টানবো। এবার এই দুটো পয়েন্টকে আমরা কি করব? জুড়ে দেবো। এবার এই অর্ধেক মানটাকে ব্যাসার্ধের পরিমাপ হিসাবে একটা অর্ধবৃত্ত আমরা কেটে নেবো। দেখো, এই যে 4 সেন্টিমিটার আমরা এঁকেছিলাম, এই পয়েন্টটাতে আমরা একটা 90 ডিগ্রি এঁকে নেবো। কীভাবে 90 ডিগ্রি আঁকতে হয়? যে কোনো একটা পরিমাপ নিতে হয়, কম্পাসে নিলাম। এবার এই পয়েন্টে বসিয়ে আমরা একটা বৃত্তচাপ এঁকে নিলাম। তাহলে বৃত্তচাপ এঁকে নিলাম। এই পয়েন্টটা আবার বসিয়ে দুটো বৃত্তচাপ কাটবো। এই একটা কাটলাম আর এদিকে একটা কাটলাম। প্রথমে বৃত্তচাপটাকে একটু বাড়িয়ে দাও, তাহলে এটা কাট করে যাবে। বাড়িয়ে দিলাম। তাহলে দুটো পয়েন্ট পেলাম, এই পয়েন্ট, এই পয়েন্ট। এই পয়েন্টে বসিয়ে আবার দুটো বৃত্তচাপ উপরের দিকে কেটে নেবো। এই একটা কাটলাম, এই একটা কাটলাম। এই পয়েন্টটা আর এই পয়েন্টটা যদি আমরা জুড়ে দিই, 90 ডিগ্রি আমরা পেয়ে যাব। রেখাটাকে এমনভাবে টানলাম যাতে এই রেখাটার এই পয়েন্টটা অর্ধবৃত্তে এখানে স্পর্শ করে, মানে এই পরিমাপটাই হচ্ছে আমাদের কি? বর্গমূল বা মধ্য সমানুপাতির মান। প্রশ্নে অনেক সময় বলা থাকে এই সিডি বা মধ্য সমানুপাতি বা বর্গমূলের মান যেটা পেলাম, সেই বাহুর পরিমাপ বিশিষ্ট একটা বর্গক্ষেত্র অঙ্কন করো। কিভাবে করব? বর্গক্ষেত্র মানে হচ্ছে 4টে বাহু সমান হয়, মানে এই বাহুটার পরিমাপ নিয়ে আমরা কি করব? একটা বর্গক্ষেত্র অঙ্কন করব। তাহলে পরিমাপ করে নিচ্ছি। পরিমাপ করে নিয়ে চারদিকে আমরা কেটে নিচ্ছি। দেখো, এদিকে কাটলাম, এদিকে কাটলাম, আর ডিতে বসিয়ে আবার উপরের দিকে কাটলাম। তাহলে এটা এখানে জুড়বো, এটা এখানে জুড়বো, বর্গক্ষেত্র আমরা পেয়ে যাব। অতএব সিডি বাহুর দৈর্ঘ্য বিশিষ্ট বর্গক্ষেত্রটি হলো সিডিইবি। সিডিইবি। অনেক সময় জিজ্ঞাসা করে এই সিডি মানে বর্গমূল বা মধ্য সমানুপাতির পরিমাপটা কত? তোমরা স্কেল দিয়ে মেপে দেখে নিতে পারো। স্কেল দিয়ে মাপা যাক। তো এটা প্রায় 3.5, মানে সিডির মান আমরা কত পেলাম? 3.5 সেন্টিমিটার প্রায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও। ধন্যবাদ।